যে সাতক্ষীরার এমপির ঘটনায় তো জামাতের 50% পতন হয়ে গেছে, আর আছে 50%। বিএনপির সাথে তো জুলাই জাতীয় সনদ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রতারণা করেছে। তো সেই প্রতারণার একটি মানে দলিল, সেটাকে পুঁজি করে আজকে আপনি কেমনে রাজনীতি করেন? বিরোধী দলের আসলে যে ভূমিকা এবং বেশ কিছু দিনের নানা কর্মকাণ্ডের কারণে এক ধরনের বিরোধী দলের প্রতি সাধারণ মানুষের প্রথম দিকে যে ধরনের আগ্রহ ছিল, যে একটি আমরা দেখছি যে প্রাণবন্ত সংসদ এবং বিরোধী দলে তাদের যে ভূমিকা ছিল সরকারের সমালোচনা করা, এটা আমরা আসলে অনেক বছর দেখিনি। সেই জায়গায় থেকে যখন এমন বেশ কিছু ঘটনা এবং একই সাথে কয়েকটি বিষয়ের উপরে জোর দিয়ে শুধু আন্দোলন করা বা বক্তব্য দেয়া, দেশের অন্যান্য বিষয়ের প্রতি তাদের যে অবস্থানগুলো থাকার কথা সেই জায়গায় অবস্থান না থাকার বিষয়টি কি বিরোধী দলকে অনেকটা জনপ্রিয়তার জায়গা থেকে কি একটু সরিয়ে দিচ্ছে? আমি একদম হুবহু সেরকম মনে করি না। কারণ হচ্ছে যে গণতন্ত্রের এটাই ডিউটি। এই যে রাশেদ খান ডিবেট করছে যে জামাতের নেতার সাথে, এটা ঠিক আছে, আমার দৃষ্টিতে এটা ঠিক আছে। কারণ হচ্ছে যে গণতন্ত্রে সমালোচনা এবং যৌক্তিক সমালোচনা খুবই অ্যাকসেপ্টেড এবং এটা হওয়া উচিত। না হলে যেটা হয়ে যায় যে সরকার ফেসিবাদ হয়ে যায়, অতীতে আমরা যেটা দেখেছি। এখানে কোনো কিছু আনচ্যালেঞ্জ যাওয়াটা ঠিক না। তো সেখানে একটা বিষয় আপনি যেটা বললেন যে সরকারকে হটিয়ে দেয়া, নামিয়ে দেয়া শুধু এটার মধ্যে সীমাবদ্ধ থাকছে, হ্যাঁ সেটা বলা যায় যে আসলে করা সমালোচনাটা বা করা অবস্থানটা শুধু আমরা দেখি ক্ষমতা কেন্দ্রিক, যেটা সংশোধন হওয়া দরকার। কারণ হচ্ছে আমাদের যে অতীতের যে রাজনীতির দুর্বিষহ যে অভিজ্ঞতা আমাদের, সেখানে কিন্তু এই সব কিছু দ্বন্দ্ব কিন্তু ক্ষমতায় যাওয়ার দ্বন্দ্ব, ক্ষমতা কেন্দ্রিক দ্বন্দ্ব। আজকে জামাতের নেতারা যে হুমকি ধমকি দিয়েছে, যেটা যে সরকারের পতন ঘটিয়ে ফেলবে, সেটাও কিন্তু ওই ক্ষমতা কেন্দ্রিক। কিন্তু জনবান্ধব বা জনগণের পক্ষে যে অবস্থানগুলো, সেটা কিন্তু আমরা এখনো বিরোধী দলের কাছ থেকে খুব যৌক্তিকভাবে বা আশানুরূপভাবে দেখতে পাচ্ছি না। যেমন অনেক ক্রাইসিস আছে, সরকারের সমালোচনা করার অনেক জায়গা আছে, গ্যাস, বিদ্যুৎ, তারপর আইন শৃঙ্খলা পরিস্থিতি, এরকম অসংখ্য ইস্যু আছে যেগুলো নিয়ে সংসদে এবং সংসদের বাইরে বিরোধী দলকে অত্যন্ত সোচ্চার থাকতে হবে এবং সরকারি দলকে বা সরকারকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে। সেই জায়গাটায় ঘাটতি আছে বলে আমি মনে করি। একই সঙ্গে আমি দেখি যে মূল যে বিরোধী দলের অবস্থানটা চলে যায় সরকারকে হটিয়ে দেয়া, নামিয়ে দেয়, এর মধ্যে এই জায়গাটাই বোধহয় রাজনীতির সংস্কারের বা রাজনীতির সংস্কৃতির পরিবর্তনের কিছুটা দরকার আছে এইটা। আর একই সাথে আমি গণ অধিকারের নেতা এবং বর্তমানে প্রধানমন্ত্রী, রাজনৈতিক উপদেষ্টা, তাকে আমি একটা জিনিস একটা প্রশ্ন করতে চাই। জয়েন করেছে, সরি, না অতীতের গণ অধিকার নেতা, যাই হোক সাবেক। তো আপনাকে একটা জিনিস বলতে চাই যে ওই যে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয় কিন্তু আপনারা ওই সময় বেশ সোচ্চার ছিলেন, এবং সেই পদত্যাগটা অবশ্যই কোনো যৌক্তিক কারণে, কি কি কারণে চেয়েছিলেন, এবং এখন যেহেতু আপনি বিএনপি করেন, সেহেতু কি আপনি সরকারের সাথে তাল মিলা? আপনি উত্তর দিয়ে নেন, তারপরে হয়তো বলবো। প্রথমত কারণ হচ্ছে একই সাথে হয়তো যুক্ত করেই নিতে পারি যে জামায়াতের এমপি যে ধরনের সংসদের নানা ধরনের বক্তব্য এবং সংসদের বাইরে বেশ কিছু কর্মকাণ্ডের কারণে কিন্তু আসলে বিতর্ক তৈরি হয়েছে, বা এক ধরনের বিরোধী দলের অবস্থান, তাদের কর্মকাণ্ড নিয়ে এক ধরনের সাধারণ মানুষের ভিতরে কিন্তু বিরূপ একটি প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সেই জায়গাটাকে আসলে কিভাবে দেখছেন? আচ্ছা, আমাদের সাংবাদিক ভাই যে প্রশ্ন করলেন, দেখেন আমারও তো একই প্রশ্ন, যে সেই সময় তো একদম শুরুর দিকে আমরাও তো পদত্যাগ দাবি করেছিলাম, আপনারা তো সমর্থন দেননি। আন্দোলনটা আপনারাই শুরু করেছিলেন। হ্যাঁ, আপনারা তো সমর্থন দেননি। ঠিক একইভাবে এখন আপনারা যে দাবি করছেন, আপনারা কোন যৌক্তিকতায় দাবি করছেন? আপনাদের সরকার ছিল সেই সময়, তো আপনারা এই দাবি করলে তাকে সরিয়ে দিয়ে বিচার করলে তো পারতেন। বিএনপি আটকাইতে পারতো বা আটকাইতো, আমার কাছে এটি মনে হয় না। বিএনপি নানান সাংবিধানিক সংকটের কথা চিন্তা করেছে। এর কারণটা হলো যে আপনারা সংবিধানকে সমুন্নত রেখেছিলেন। ঠিক আমার প্রশ্ন সেটি, যেহেতু ওই সময় আপনি ভুল করে ফেলিয়েছেন, তো সেই ভুলের খেসারত তো আমি দিব না, এটা আপনাকে দিতে হবে। বরং আমি মনে করি এই রাষ্ট্রপতির তো অবশ্যই বিচার হওয়া দরকার ছিল। বিপ্লবী সরকার আপনারা গঠন করতে পারতেন। আপনারা বলতেন যে সংবিধান সাময়িক সময়ের জন্য স্থগিত করা হলো, তাই না? আপনারা তখন বলতেন যে আমরা এখন সংবিধান সংস্কার করতে চাই, প্রথমত এই বিষয়টা। দ্বিতীয়ত আপনারা বলতেন যে আমরা একটি নতুন রাষ্ট্রপতি আমরা চাই। তো অনেক বিষয় আসলে আসতে পারতো। তো আপনারা সেই সময় কার পরামর্শে এই ভুলগুলো করেছেন উই ডোন্ট নো।
তো এই ভুলগুলো করার পরে যে সময় আপনারা একদম মাঝপথে আপনারা আবার মানে আমাদেরকে আটকাইলেন, আবার এরপর আপনারা চাইলেন, তখন আমাদের কাছে মনে হয়েছিল ঠিক আমি ওই সময়ই বলেছিলাম যে ওই সময় যেহেতু তারা রাজি হয়নি, এখন যদি এই রাষ্ট্রপতিকে সরানো হয় তারা একজন জামাতি রাষ্ট্রপতিকে নিশ্চিত বসাবে, তাদের সেই পাওয়ার ছিল। তো এই জিনিসটা যখন আমি বুঝতেছি, অনুমান করতেছি, যারা নির্বাচনই চায় না, যারা চক্রান্ত করতেছে, যারা ডিপ স্টেটের পরামর্শে হাসিনার মেয়াদ পর্যন্ত ক্ষমতায় থাকতে চায় এবং তারা পরবর্তীতে স্বীকার করলো, এত কিছু জানার পরে আমি তাদের এই মানে এই দাবিকে কেমনে সমর্থন করি? যদি একজন জামাতি রাষ্ট্রপতি হয়েই যেত, হ্যাঁ, যেমনিভাবে আপনার ডিসি জামাতের পরামর্শে, ভিসি জামাতের পরামর্শে প্রশাসনকে জামাতিকরণ করা হলো, সুতরাং আবার রাষ্ট্রপতি একজন জামাতের পরামর্শ হয়ে যাক, নিশ্চয়ই আমি সেই দাবিকে সমর্থন করতে পারি না। যে কারণে আসলে পরবর্তীতে তারা যে অপরাধ করেছে সেই অপরাধগুলো জাতির সামনে আমরা বারবার তুলে ধরেছি এবং এখনো পর্যন্ত আমি তুলে ধরছি যে রাষ্ট্রপতিকে যে সরানো যায়নি বা বিচার করা যায়নি, এর দায়টা অবশ্যই নাহিদ ইসলামকে নিতে হবে। নাহিদ ইসলাম সাংবিধানিকভাবে সদ্য বিদায়ী রাষ্ট্রপতিকে দায় মুক্তি দিয়েছেন এবং এর জন্য আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস তারও অপরাধ আছে। আচ্ছা, এবার আপা যে প্রশ্ন করলেন, দেখেন এই যে বিরোধী দল, তাদের উপর কি আসলে মানুষের আস্থা আছে? এই যে এই মুহূর্তে গ্যাসের একটা সংকট, তো আমরা যে সময় অপোজিশনে ছিলাম আমরা কিন্তু এই ইস্যুগুলো পিক করতাম। আচ্ছা, দ্বিতীয়ত আরও অনেক সমস্যা তো হয়ই, বাংলাদেশে তো বহু সমস্যা। তো এই জনগণের সমস্যা নিয়ে বিরোধী দলের কোনো কথা আছে? বিরোধী দল অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রতারণা ছিল সেই প্রতারণাকে পুঁজি করে রাজনীতি করছে। আমি এই বিষয়ে 2 মিনিটে শেষ করি, যেহেতু তাদের বিভাগীয় সমাবেশগুলো হচ্ছে এই জুলাই জাতীয় সনদ এবং গণভোটের প্রতারণাকে আশ্রয় করে। দেখেন, স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ যেটা আমরা দক্ষিণ প্লাজায় স্বাক্ষর করেছি, আমিও স্বাক্ষর করেছিলাম, আমি ওই সময় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ছিলাম। 9 মাস ধরে আলোচনা হয়েছিল, তাই না? সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস একদম শুরুর দিন তিনি বললেন যে আপনারা কোন দল কতটুকু সংস্কার চান আর কার কতটুকু ভিন্নমত থাকবে সব ওয়েবসাইটে দিয়ে দেবো, বলেছিল না ভাই? আপনি তো সাংবাদিক, আপনার খেয়াল থাকবে। তাহলে এই যে 9 মাস আলোচনা হলো, বিএনপির কিছু নোট অফ ডিসেন্ট ছিল, জামাতের ছিল, এনসিপি ছিল, এরপরে আমাদের যে বইটা দেয়া হলো স্বাক্ষরের আগে সেখানে নোট অফ ডিসেন্ট ছিল। স্বাক্ষরের পরে হঠাৎ করে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করলো, সেখানে নোট অফ ডিসেন্ট নাই। প্রতারণা কে করলো? বিএনপি না অন্তর্বর্তীকালীন সরকার? আপনি স্বাক্ষরের আগে বলতেন, বলেন নাই তো। আপনি স্বাক্ষরটা আমাকে দিয়ে করিয়ে নিলেন, এরপরে আপনি এই যে প্রতারণা করলেন, তারপরেও আদেশটাই তো অবৈধ, সংবিধান অনুযায়ী আদেশ করা যায় না, তারপরে বিএনপি এটি মেনে নিয়েছিল। তো বিএনপির সাথে তো জুলাই জাতীয় সনদ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রতারণা করেছে। তো সেই প্রতারণার একটি মানে দলিল, সেটাকে পুঁজি করে আজকে আপনি কেমনে রাজনীতি করেন? আপনার রাজনীতি কোনো নাই, এই জন্য আপনি কি নিয়ে কথা বলবেন? কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আপনার কোনো রাজনীতি নাই, এই জন্য আপনি বিএনপির সম্পর্কে মিথ্যাচার করছেন। গণভোট অধ্যাদেশ, আচ্ছা গণভোট অধ্যাদেশের 4টা প্রশ্ন 1টা উত্তর, আপা তাই তো? ভুল যদি করে থাকি। তো আপনি বলেন এই টকশোতে কি আপনি আমাকে 5টা প্রশ্ন করে আমাকে বলবেন যে রাশেদ ভাই এই 5টা প্রশ্নের একটা উত্তর আপনি দিবেন? 5টা প্রশ্নের আমি 5টা উত্তর দেবো, এটা আমার স্বাধীনতা। তো ওই সময় আপনি 4টা প্রশ্ন করে আমাকে বলতেন যে 4টা প্রশ্নের একটা উত্তর, অথবা আরেকটি কাজ করতে পারতেন আপনি, আমরা যে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছি ওই স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের উপর একটা গণভোট করতে পারতেন, তাহলে এই ক্যাসালটা থাকতো না। আচ্ছা, আমি ধরে নিলাম অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রতারণা, দুঃখিত, অন্তর্বর্তীকালীন সরকারের যে সংস্কার প্রস্তাবনা ছিল তার মধ্যে বিএনপি 80% মেনে নিয়েছে, তাই না? তো এই 80% তো আগে বাস্তবায়িত হতো, দেশের অনেক পরিবর্তন হতো না। আচ্ছা, বিএনপি কি বলেছিল? আমরা যে বিষয়ে ভিন্ন মত দিয়েছি আপনারা জনগণের কাছে গিয়ে বলেন যে আপনারা ক্ষমতায় গেলে এগুলো বাস্তবায়ন করবেন, বলেছে না? এনসিপি জামাত বলেছে না? আচ্ছা, বলার পরেও কি তাদেরকে জনগণ ভোট দিয়েছে? ভোট দেয়নি। আর যে সময় এই যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করা হলো, তাই না, প্রতারণা করে, সেই সময় কি বিএনপি সংগ্রামী মহাসচিব প্রতিবাদ লিপি দেয়নি ভাই? দিচ্ছে তো। যে সময় 4টা প্রশ্নের একটা উত্তর গণভোট অধ্যাদেশ জারি করা হলো সেই সময় কি বিএনপি সংগ্রামী মহাসচিব প্রতিবাদ লিপি দেয়নি? দিয়েছে তো। অর্থাৎ নির্বাচনের আগেও বিএনপি যে কথা বলেছিল, নির্বাচনের পরেও বিএনপি একই কথা বলছে। বিএনপির ভিতরে কোনো প্রতারণা নাই, বরং জামাত অন্তর্বর্তীকালীন সরকারের প্রতারণাকে পুঁজি করে আজকে বিভাগীয় সমাবেশ করছে। এই বিভাগীয় সমাবেশগুলো করার মাধ্যমে জামাত আজকে জনগণের সাথে ধোঁকাবাজি প্রতারণা করছে। শেষ কথা হলো যে কর্নেল অলি সাহেব তিনি বলেছেন না যে আসলে যদি নাহিদ ইসলাম, মানে ছোট ছেলে বলেছে তাকে, যে নাহিদ ইসলাম, জামাতের আমির এবং মামুনুল হক তারা যদি একতাবদ্ধ হয়ে রাজপথে নামে বিএনপির 1 সপ্তাহের মধ্যে পতন হবে। কার নেতৃত্বে? তিনি আবার বলেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে।
এই কথা বলেছেন। আচ্ছা, নাহিদ ইসলাম অতীতে কি বলেছিল? এদেশের জনগণ জামাতের নেতৃত্বকে গ্রহণ করবে না। তো এই জোট তো শুরুতেই বাদ হয়ে গেছে। এই জোটের কোনো মানে মানুষের কাছে তো এই জোটের কোনো লিগাসি নাই। আর দেখেন, আমি এর আগে বলেছিলাম যে এই যে বিরোধী দল যারা অতীতে সর্বোচ্চ 18টি আসন পেয়েছিল, এখন সর্বোচ্চ 77টি আসন পেয়ে তারা যেভাবে অপকর্মে লিপ্ত হয়েছে, শীঘ্রই এই জামাত ইসলাম এবং এনসিপি নামক কথিত বিরোধী দলের পতন হবে। পতন শুরু হয়েছে না? আমাদের সাথে সাতক্ষীরার এমপিকে কি আছেন? দেখলাম? আপা, 1 মিনিটে শেষ করতে দিবেন, যেহেতু মূল কথা এখন আসলাম। সাতক্ষীরার এমপিকে কি দেখলাম? তো এই যে সাতক্ষীরার এমপির ঘটনায় তো আমাদের 50% পতন হয়ে গেছে, আর আছে 50%। এইবার দেখেন, এই যে খেলাপথ মজলিস চলে গেল আরো কয় পার্সেন্ট? 10%, জি। তাই না? জি। এরপরে দেখেন আমরা খেলাপথ এই আন্দোলন চলে গেল আরো 10%। আসবো। এখন কামরুল 30% হাসান, আছে ভাই। এই কামরুল হাসান। 30% নিয়ে আপনি জনগণকে নামাইতে পারবেন না। জনগণের আস্থা এখন বিরোধী দলের উপর 30%, আর 70% না হয়ে গেছে। জনগণ নামতেছে। বিএনপি তো বাংলাদেশে আওয়ামী লীগের সময় বিভাগীয় সমাবেশ করেছিল না? আরে চিরা নিয়ে, গুড় নিয়ে, সাইকেলে চড়ে, হাঁটতে হাঁটতে, লঞ্চে করে, ফেরিতে করে মানুষ গিয়েছে। আমাদের এই যে বিরোধী দল তারা বলতেছে জনগণ আমাদের সাথে আছে। কোথায় এই ঘটনা আপনি দেখেছেন? আপনি তো সাংবাদিক। কামরুল হাসান, অর্থাৎ জনগণ বিরোধী কি দলের আপনাদের উপরে সাথে জনগণের আছে? ন্যূনতম আস্থা নাই। বিরোধী দলের পতন শুরু হয়েছে, জি, ইতিমধ্যে জি, জি। 70% পতন হয়ে গেছে।